আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে। দেখো, এখানে সর্বপ্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবো আজকে আমরা। এখানে আমি 10টা রুলস দিছি একবারে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে তোমাদের বোঝার স্বার্থে। শুরুতে 1 নম্বর রুলস কি লিখছি দেখো, অনলি অথবা অ্যালং। এটা দ্বারা যদি কোনো বাক্যের মধ্যে ব্যক্তি বোঝায়, কি বোঝায়? অনলি বা অ্যালং দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে তোমরা ওই অনলি বা অ্যালং এর পরিবর্তে শুধুমাত্র নান ভার্ব লিখে দিবে, আর বাকি যা আছে তার লিখে দিলে তোমার এই যে চেঞ্জিং সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। সো দেখো এখানে কি লিখছি, হি ইজ অনলি করিং, মানে হচ্ছে এটা শুধুমাত্র করিং। তাইলে আমরা কি জানি, অনলি বা অ্যালং দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে দেখো তো এখানে কি আছে, অনলি। এই অনলির পরে কি আছে, করিং। করিং একজন ব্যক্তির নাম না বস্তুর নাম? অবশ্যই ব্যক্তির নাম। যদি ব্যক্তি হয় তাহলে আমরা এই অনলি বা অ্যালং এর পরিবর্তে কি লিখবো, নাম ভার্ব। তাহলে কি লিখতে পারি, নেগেটিভ। নেগেটিভ হচ্ছে ইট ইজ, এই যে অনলির পরিবর্তে আমরা কি লিখবো, নাম ভার্ব। এই যে নাম ভার্ব, ইট ইজ নাম ভার্ব, ভার্ব তারপরে করি। এখানে কোনো কিছু চেঞ্জ নাই, শুধুমাত্র অনলি যে জায়গায় আছে ওইটা দ্বারা যদি ওই অনলি দ্বারা ব্যক্তি বুঝালে নান ভার্ব, বস্তু বুঝালে নাথিং ভার্ব, আর এই যে সংখ্যা বুঝালে হচ্ছে নট মোর দেন, শুধু ওইটা পরিবর্তন হবে আর বাকি সবগুলো সেম থাকবে। একইভাবে এখানে দেখো, অনলি বা অ্যালন দ্বারা যদি বস্তু বুঝে তাহলে কি হবে, অনলি বা অ্যালন এর পরিবর্তে নাথিং ভার্ব বুঝবে। যেমন ইট ইজ, সরি, এখানে ইট ইজ অনলি আ কার, অর্থ কি, এটা শুধুমাত্র একটি কার। আমরা যদি বস্তু বুঝাই, অনলি বা অ্যালন দ্বারা বস্তু বুঝলে আমরা কি লিখবো, নাথিং বাট। তাহলে ইট ইজ নাথিং বাট বাট, আর বাকি অংশ তাহলে আমরা বুঝতে পারলাম কি, ব্যক্তি হলে নান ভার্ব, বস্তু হলে নাথিং বাট। এবার দেখো 3 নম্বর রুলসে, অনলি বা অ্যালং দ্বারা যদি সংখ্যা বোঝায়, কি বোঝায়, যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন, অনলি বা অ্যালং যে জায়গায় থাকবে ওই জায়গায় এটার পরিবর্তে আমরা লিখবো নট মোর দেন। যেমন শিবাত ইজ অনলি 4, মানে শিবা শুধুমাত্র 4 বছরের। তাহলে আমরা এখানে দেখো এই যে অনলির পরে 4 আছে, 4 কি একটা সংখ্যা না? 4, এই যে 4 একটা সংখ্যা না? তাহলে আমরা কি লিখবো, বা সব যেভাবে সেভাবে লিখবো, শুধুমাত্র এই যে এই অনলির পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, নট মোর দেন। শিবাত is not more than তাহলে দেখো শুধুমাত্র অনলির পরিবর্তে নট মোর দ্যান লিখে দিয়েছি, তাইলে কিন্তু আমাদের চেঞ্জিং সেন্টেন্সটা হয়ে গেছে। এবার দেখো পরের রুলসে আমরা কি লিখছি, এভরি অথবা অল থাকবে, তারপর যদি নাউন থাকে, এভরি অথবা অল এর পরে যদি একটা নাউন থাকে, নাউন মানে তো হচ্ছে নাম থাকে, তাহলে এইটা এভরি বা অল এর পরিবর্তে আমরা কি লিখবো, দেয়ার ইজ নো, তারপর ডট ডট মানে হচ্ছে মাঝখানে অংশ, তারপর কি লিখবো, বাট। এবার দেখো এখানে কি লিখছি আমরা, এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। তাহলে দেখো এখানে শুরুতে কি আছে, এভরি আছে না? এভরি থাকলে আমরা কি লিখবো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপর দেখো এখানে যে এই যে ডট ডটটা দিলাম, এই ডট ডটটা মানে হচ্ছে, সরি, এখানে যে ডট ডটটা দিলাম, এই ডট ডটটার মানে হচ্ছে যে এই যে নাউনটা আছে না, নাউনটা বসিয়ে দেবো এখানের মধ্যে। তাহলে এভরি বা অল এর পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, তারপরে নাউনটা বসাই দিলাম। নাউন কি আছে, স্টুডেন্ট আছে, দেয়ার ইজ নো স্টুডেন্ট, স্টুডেন্ট। তারপরে কি বসবে বলতো, তারপরে হচ্ছে বারটা বসে যাবে, বার। তারপরে এই যে বাকি অংশ, বার ইজ প্রেজেন্ট। একটু জায়গা কম দেখো। তাহলে আমরা কি করছি, এভরি বা অল এর পরিবর্তে শুনতে লিখছি দেয়ার ইজ নো, কারণ এখানে বিএস এর জন্য লিখছি দেয়ার ইজ নো। অল থাকলেও সেম জিনিস লিখতাম, দেয়ার ইজ নো। তারপরে এই যে নাউনটা, পরে যে নাউনটা আছে, নাউনটা বসিয়ে দিলাম, শূন্যস্থানে যে নাউনটা বসিয়ে দিলাম, তারপরে এই যে বাট লিখে দিলাম, তারপরে এই যে বাকি অংশ লিখে নিলাম, এভরি পরে এই যে বাকি অংশ, স্টুডেন্ট নাউনটার পরিবর্তে বাকি অংশটা লিখে নিলাম, তাহলে শেষ। এবার দেখো পরেরটা কি লিখছি, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু প্লাস
কি লিখছি, হ্যাভ টু হ্যাজ টু থাকলে আমরা কি লিখবো, এই যে ক্যান নট বাট লিখে দেবো, এখানে একটা টু দেনি, তাহলে হচ্ছে মাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকলে আমরা এইটার পরিবর্তে কি লিখবো, ক্যান নট বাট, আর বাকি যা আছে তাই লিখবো এগুলোর মতো করে। যেমন এখানে কি লিখছি, আই হ্যাভ টু ডু ইট, তাহলে শুধুমাত্র এখানে কি আছে, হ্যাভ টু আছে না, হ্যাভ টু থাকলে আমরা কি করব, এই যা আছে সেটা লিখবো, শুধুমাত্র হ্যাভ টু হ্যাভ টু যাই থাকুক এইটার পরিবর্তে আমরা লিখবো কি, হ্যাভ টু হ্যাজ টু মাস্ট, আর থাকলে আমরা কি লিখবো, না ক্যান নট বাট, not but তারপরে হচ্ছে বাকি অংশ do। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। আমরা এখানে কি করলাম, মাস্ট হ্যাভ টু হ্যাজ টু, এই যেটাই থাকুক এখানে আমরা কি করব, এইটার পরিবর্তে এটা যে জায়গায় থাকবে ওই জায়গায় আমরা এটার পরিবর্তে লিখবো কি ক্যান নট বাট। যেমন এখানে আই জায়গায় লিখছি হ্যাভ টুর পরিবর্তে লিখছি কি ক্যান নট বাট, আর বাকি যা আছে তা। এখানে যদি শি হ্যাজ টু থাকতো বা শি হ্যাজ টু হি হ্যাজ টু থাকতো, তাহলে সেম ভাবে আমরা হ্যাজ টুর পরিবর্তে কি লিখতাম, ক্যান নট বাট। তো এবার দেখো 6 নম্বরে কি বলছে, হ্যাড টু থাকলে কুড নট বাট বসে, মানে যেখানে হ্যাড টু দেখবো আমরা ওইখানে হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট লিখে দিব, আর বাকি যেভাবে চলবে। যেমন এখানে বলছি কি আই হ্যাড টু গো দেয়ার, এখানে মধ্যে দেখো হ্যাড টু এখানে আছে না, তাহলে আমরা কি করব, হ্যাড টুর পরিবর্তে আমরা কুড নট বাট লিখে দেব। তাহলে আই কুড নট বাট গো দেয়ার। বুঝতে পারছো এটা? আমরা কি করছি, হ্যাড টুর পরিবর্তে শুধুমাত্র কুড নট বাট লিখে দিয়েছি, বাকি যা আছে তা সেই। এগুলো সবগুলো সহজ, আশা করি বুঝবা। এবার দেখো 7 নম্বরে কি বলছে, 7 নম্বরে একটু ভালো করে খেয়াল করো, বোথ ডট ডট এন্ড, মানে হচ্ছে বোথ থাকবে, তারপর মাঝখানে একটা ওয়ার্ড থাকবে বা ফ্রেজ থাকবে, তারপরে এন্ড থাকবে। যদি থাকে আমরা কি করব, বোথের পরিবর্তে নট অনলি লিখবো, তারপর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা লিখবো, তারপরে এন্ড এর পরিবর্তে কি লিখবো, বাট অলসো। তাহলে দেখো এখানে কি লিখছি আমরা, both he and his brother came, এখানে দেখো both আছে, এখানেও both আছে, তার মানে both এর পরিবর্তে আমরা কি লিখবো, not only, not not only। তারপর হচ্ছে আমরা জানি কি, এই যে কি লিখবো, both লিখছি, লেখার পরে both এর পরে যে ওয়ার্ডটা আছে এটা লিখবো, এই সাবজেক্ট এখানে কি আছে দেখো, both not only he। তারপরে এবার কি লিখবো আমরা, এই যে বাট অলসো লিখবো কিসের পরিবর্তে, এন্ড এর পরিবর্তে, এই যে এন্ড এর পরিবর্তে এখানে এন্ড আছে না, এন্ড এর পরিবর্তে লিখবো কি, বাট অলসো। তাহলে বোথ এর পরিবর্তে লিখলাম নট অনলি, তারপর মাঝখানে ওয়ার্ডটা লিখলাম, তারপর এন্ড এর পরিবর্তে কি লিখবো, বাট অলসো, অলসো বাট অলসো হি, বাকি যা আছে তা, হিজ ব্রাদার পেইন, ব্রাদার পেইন। এখানে দেখো একেবারে ইজি, আমরা কি করছি এখানে বোথের পরিবর্তে নট অনলি লিখেছি, আর মাঝখানে ওয়ার্ড যেভাবে আছে সেভাবে, তারপরে এন্ড এর পরিবর্তে কি লিখছি, বাট অলসো, আর বাকি যা আছে তা একইভাবে লিখে দিচ্ছি, শেষ। এবার 8 নম্বরে কি বলছে দেখো, as soon as থাকলে আমরা কি লিখবো, as soon as থাকলে আমরা no sooner had লিখবো, তারপরে ওয়াটার লিখবো, তারপরে কি লিখবো, then লিখবো। এবার দেখো এখানে কি লিখছি আমরা, as soon as, এখানে as soon as আছে না, এই as soon as, তার মানে as soon as এর পরিবর্তে আমরা কি লিখবো, no sooner had, had, তারপরে এসে কি আছে দেখো, ডট ডট আছে, তার মানে এই যে কমা পর্যন্ত যা আছে না, এখানে ডট ডট মানে হচ্ছে তুমি এই যে কমা পর্যন্ত যা আছে ওইটা লিখবা। তাহলে no sooner had I saw him, সরি এখানের মধ্যে দেখো as soon as যদি থাকে কি থাকে, as soon as থাকলে সব সময় ভার্বের থার্ড ফর্ম হয়। কোন ফর্ম হয়, থার্ড ফর্ম, মানে হচ্ছে দি থ্রি হয়। এখানের মধ্যে দেখা সি স আছে, স হচ্ছে ভার্বের কোন ফর্ম, বি টু হচ্ছে স, আর বি থ্রি হচ্ছে সি। তাহলে আমরা কোনটা লিখবো করার সময়, যখনই as soon as দেখবো, তার মানে as soon as এর পরিবর্তে আমরা লিখে ফেলবো no sooner had, তারপর যে ভার্বটা আছে ওই ভার্বটা সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা লিখে ফেলবো। তাহলে এখানে কি আছে, এই যে ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ছয়, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, সিন, তারপরে হিম,
তারপরে আমরা কি লিখবো, এই যে দেনটা লিখে ফেলবো, এই কমার পরিবর্তে দেন লিখবো, দেন আই কল আই এখানে কি করেছি দেখো, এখানে শুধুমাত্র as soon as এর পরিবর্তে শুধু লিখলাম no sooner had। তারপরে এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা লিখে নিলাম, লিখার পরে এই যে ভার্বটা থাকবে না, ভার্বটার সবসময় থার্ড ফর্ম বসে, মানে V3 টা বসবে এখানে। তাহলে সয় V3 হচ্ছে সিন বসালাম, তারপরে কমার আগ পর্যন্ত আছে হি বসালাম। এবার কমার পরিবর্তে আমরা কি লিখবো, দেনটা লিখে ফেলবো, এই যে দেনটা লিখে ফেলছি, তারপরে বাকি যা আছে তা লিখে ফেললাম। এবার 9 নাম্বারটা দেখো, এস থাকবে, তারপরে হচ্ছে ডট ডট, মানে হচ্ছে এখানে একটা ওয়ার্ড থাকবে, তারপরে আবার এস থাকবে। থাকলে আমরা কি করবো, শুরুতে এস এর পরিবর্তে লিখবো নট লেস, তারপরে এই যে মাঝখানে ওয়ার্ডটা লিখবো, তারপরে এই যে 3 নম্বরে এস এর পরিবর্তে লিখবো দেন। যেমন এখানে কি আছে, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। তাহলে আমরা এখানে কি লিখবো, শুরুতে সাবজেক্ট আছে সাবজেক্ট লিখে নিলাম, তারপরে ভার্ব আছে ভার্ব লিখলাম, এখানে দেখা এস আছে, তাহলে শুরুর এস এর পরিবর্তে আমরা কি লিখবো, নট লেস, হি ইজ নট লেস। তারপরে কি আছে, এই যে মাঝখানে যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটা লিখবো, মাঝখানে ওয়ার্ড কি আছে, টল টল। তারপরে এই যে পরের এস এর পরিবর্তে আমরা কি লিখবো, দেন লিখবো, দেন হিজ ব্রাদার বা ব্রাদার। সো দেখো আমরা কি করলাম, শুরুতে এস এর পরিবর্তে লিখলাম কি নট লেস, তারপরে মাঝখানে ওয়ার্ডটা লিখলাম, তারপরে এই যে সেকেন্ড এস এর পরিবর্তে লিখলাম কি আমরা দেন, দেন লিখলাম, তারপরে বাকি অংশ যেভাবে আছে ওইভাবে লিখে দিছি। এবার দেখো লাস্ট ওয়ান, টু, তারপরে মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, তারপরে টু থাকবে, থাকলে আমরা কি করবো, এই যে প্রথম টু এর পরিবর্তে সো লিখবো, পরে যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটা লিখবো, তারপর টু এর পরিবর্তে লিখবো দে, তারপর হচ্ছে আবার এই যে বাক্যের প্রথম যে বাক্য দেওয়া আছে ওই বাক্যের সাবজেক্টটা লিখবো, তারপরে ক্যান নট লিখে বাকি অংশ লিখে নেবো। যেমন এখানে কি আছে, এই যে হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এখানে শুরুতে টু আছে, আমরা এর আগেটা লিখে নিই আগে, হি ইজ, এই প্রথম টু এর পরিবর্তে আমরা লিখবো কি সো, হি ইজ সো। তারপরে হচ্ছে কি আমরা এই যে মাঝখানে যে ওয়ার্ডটা আছে ওয়ার্ড লিখবো, সো উইক। তারপরে যে সেকেন্ড টু আছে এই টু এর পরিবর্তে আমরা কি লিখবো, দ্যাট দ্যাট। তারপরে কি আছে সাবজেক্ট, এই যে এই বাক্যের সাবজেক্ট কি আছে বলো তো, এই বাক্যের সাবজেক্ট আছে হি, তাহলে আমরা লিখবো কি হি ইজ সো উইক দ্যাট হি। তারপরে কি লিখবো আমরা, এই যে ক্যান নট, হি ক্যান নট, তারপরে বাকি অংশ আর কি আছে ওয়াক। একবার ইজি। তাহলে আমরা এখানে কি করছি, প্রথমে টু এর পরিবর্তে লিখছি কি সো, তারপরে এই যে মাঝখানে ওয়ার্ডটা লিখে নিয়েছে উইক, তারপরে হচ্ছে টু এর পরিবর্তে কি লিখছি দ্যাট, তারপরে আবার এই যে স্ট্রাকচার অনুসারে সাবজেক্টটা লিখে নিলাম, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, হি লিখে নিলাম, তারপরে ক্যান নট লিখলাম, এই যে স্ট্রাকচারে ক্যান নট আছে ক্যান নট লিখলাম, তারপরে এক্সটেনশন মানে বাকি অংশ আছে বাকি অংশ নিলাম, শেষ। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। সো আমাদের নেক্সট ক্লাসে পরে আরো কয়েকটা আছে, ওইটা আমরা সলভ করে নিব। সো আজ এই পর্যন্তই থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।